আজকে অনেকদিন পর আমি আর আমার বন্ধু মিলে মাছ ধরতে যাচ্ছি নদীতে। তো যে অবস্থা, বৃষ্টি হওয়ার কারণে আসলে রাস্তার অবস্থা খুবই খারাপ। যার কারণে দেখতে পাচ্ছেন এই যে স্যান্ডেল হাতে নিয়ে আগাচ্ছি। দেখি আজকে কি হয়। অনেকদিন পর আজকে মাছ ধরতে যাচ্ছি নদীতে। কি অবস্থা দেখতে পাচ্ছেন আমাদের এই কাদার ভেতরে। রাস্তার অবস্থা অনেক খারাপ আর আমাদের অবস্থাও অনেক খারাপ। এর ভেতর কি আর হাঁটা যায়? যাই, কিছু করার নেই, কষ্ট করে যাই। বাসা থেকে আসলে অনেক দূরে চলে এসেছি। যাই, আমরা এই রাস্তাতে যাব। এইদিকে আবার জঙ্গল, এই জঙ্গলের ভেতর যাই। এখন আমার যাইতে হবে আমাদের, কিছু করার নেই আর কি। অনেক সুন্দর, অনেক ভালো লাগে আসলে এসব করতে। এসব করতে আমার কাছে অনেক ভালো লাগে। জীবনের একটা এক্সপেরিয়েন্স আসলে এই সব কিছু, সবার কাছে সব কিছুই। এই যে কি অবস্থা, এখন দেখেন কি অবস্থা। একটু পুরো একদম অবস্থা কিন্তু আমাদের খারাপ। আসলে বৃষ্টি হয়েছে কয়েকদিন খুব, এখন হচ্ছে না। তো যখন তখন বৃষ্টি চলে আসতে পারে, তাই বলা যাচ্ছে না বৃষ্টির কথা। বৃষ্টি হওয়ার কারণে আসলে সব জায়গায় এরকম অবস্থা। তারপরও মানুষ চলাচল করেছে, এই কারণে আসলে রাস্তাটা খুব বেশি হয়ে গেছে। আর দেখতেই তো পাচ্ছেন যে অবস্থা, চারিদিকে জঙ্গল আর জঙ্গল। এই যে এখন হাঁটু সমান পানির ভিতরে যাচ্ছি, যাইতে হবে। স্যান্ডেল হাতে নিচ্ছি, স্যান্ডেল। ফাইনালি চলে আসলাম এই যে নদী। আসলে এখানে না, এটা হচ্ছে বলতে গেলে বলতে পারেন যে নদীর একটা কোল, যেটাকে বলে আসলে। যে নদী পানি এসেছিল, তারপর পানি চলে যাওয়ার পরে এই জায়গাতে পানি বেঁধে রয়েছে। এখানে অনেক মাছও আছে, কিন্তু দেখি আসলে পাই নাকি। আমাদের এত কষ্টের ফল আসলে কি হয়? এত কষ্ট করে ভাই আইছি, মাছ যদি না পাই তাহলে কি একটা অবস্থা বুঝতে পারছেন। ইনশাল্লাহ দেখা যায় কি হয়। এর আগেও এখানে অনেকবার আসছি, কিন্তু মাছ পাই না এখানে। কিন্তু বাড়ির কাছে তো, বাড়ির সবচেয়ে কাছে এই জায়গাটা। তো আসলাম, দেখি কি হয়। পড়ে যাচ্ছে। এই যে আসলাম শেষমেশ। নদী কিন্তু আরো অনেক দূরে, মানে এইটা পার হওয়ার পরেই কিন্তু নদী। একটু কাছে যাই, মাটি অনেক পিছলা। স্যান্ডেলটা রাখলাম। এই যে এখানে মনে হয় আরেকজন, দেখি কি মাছ মারছে নাকি। মাছ মনে হয় মাছ, এখানে আঙ্কেল মনে হয় মাছ মারছে। আমি আর আমার বন্ধু সেই আবার আগের মতো চলে আসলাম। কিসে আসলেন? আমি এইতে অটোতে একদম পানি খালি ঠোকি পানি খালি আশেপাশে জঙ্গলে জঙ্গল। বড় মাছটা লড়ে, বড় মাছ কাল একটা লড়া দিস না। ও এখানে তেল হবে। যে অবস্থা দেখি মনে হচ্ছে মাছ তো না, কি যে পাবো না আজকে। দেখি লাগা দূরে ফেলা রাখ, কি হয় দেখা যাক। আসলে যাই পানি ঢুকে, আরো বৃষ্টির পানি হয়ে মাছ একদমই হয়ে গেছে। পানি যখন ঢুকেছিল আমার মনে হয় পানি মাছ বাড়াই গেছে। আছে কিছু কিছু মাছ, তাও সেরকম মাছ নাই। মাছ থাকলে আসলে বোঝা যায় তো, আগে যেরকম ছিল তো সেরকম মনে হচ্ছে না আমাকে।
আগে তো পানির মাছ নড়াচড়া করতে, এখন তো কই নড়াচড়ার কোনো ভাব দেখা যাচ্ছে না। পানির অবস্থা দেখে মনে হচ্ছে পানি খুব নীরব, আর পানির অবস্থা দেখে মনে হচ্ছে পানির ভিতরে কি যে আছে, শান্ত একদম। দূরে ফেল, দূরে ফেল। মাঝখানে দে পারলে। দিয়ে তাহলে এটা ভালো জায়গাতে, পানি তো একদম পরিষ্কার ক্লিয়ার, পানির ভিতরে মনে হচ্ছে সব দেখা যাচ্ছে। তো ফাইনালি এখানে তো মাছ হইলই না, তো আমার বন্ধু মাছ মারছে। তো আমি একটু আপনাদের সাথে মানে আপনাদেরকে দেখানোর জন্য একটু আমাদের এই পদ্মা নদী, সেখানে যে এই আসল নদীতে সেখানে যাচ্ছি। এটা তো আসলে নদীর একটা মানে কোল বলতে পারেন, যেখানে পানি ঢুকে পানি আটকা পড়ে গেছে। তো এর ওই পাশে হচ্ছে আর কি আসল নদী। তো আপনাদেরকে ওখানে নিয়ে গিয়ে দেখিয়ে আনছে। আর ওখানে তো অনেকেই মাছ মারে আসলে, বড়শিতে না মারলেও নৌকোতে মাছ মারে এবং হাত দিয়েও অনেকে মাছ ধরে। তো যাই ওখানে যাই আপনাদেরকে দেখাই আসলে আসলে মাছ কারা কেমন পাইছে দেখি। মানুষ যদি থাকে তাহলে তো অবশ্যই মাছ পারছে, আর যদি কেউ থাকে তাহলে দেখবো আসলে কে কেমন মাছ পেয়েছে। তো যাই দেখি। যাওয়ার সময় ওই যে যে সমস্ত রাস্তা ভাই, এগুলো পার করে দেওয়া লাগছে। যে অবস্থায় যে পানির ভিতর দিয়ে যাওয়া লাগছে, আসলে বৃষ্টির পানি হয়ে সব ভাসে গেছে, এদিকে এত পানি ছিল না। যাই দেখি। বাড়ির কাছে হয় আসলে, প্রতিদিন তাও আসা হয় না, তাও সমস্ত করতে ভালো লাগে আসলে। তার সাথে আপনাদেরকে দেখানোর জন্য ভিডিও করি, অনেক ভালো লাগে। যে অবস্থা, যাই দেখি। আসলে ওখানে গেলে পারে জায়গাটা অনেক সুন্দর লাগে, হ্যাঁ অনেক সুন্দর। আপনারা দেখেন, আমি যাই। আসলে নিয়মিত আসা হয় না, কারণ প্রতিদিন তো আর ভালো লাগে না, এই কারণে। পানি হয়ে গেছে অনেক, বৃষ্টি হচ্ছে এই কয়দিন খুব হওয়া, এখনো আকাশে কিছু কিছু মেঘ মেঘ আছে। তো যার কারণে পানি মানে বেড়েই চলেছে, বৃষ্টির পানিতে ভরে যাচ্ছে সব চারদিকে। দেখি এই সাইডটাই যাওয়া যায়, তত তাড়াতাড়ি বাড়ি যাই, আবার বাসায় গিয়ে নামাজ পড়তে হবে আসরের। এই জায়গায় অল্প পানি আছে, এই জায়গা দিয়ে পার হই, ওইদিকে গেলে আবার ওইদিকে অনেক পানি। তো পার হই। আর কিছু সামান্য রাস্তা, অল্প একটু রাস্তায়, এই যে এটা পার করলেই আমরা চলে যাব আসলে কি পদ্মা নদীতে। ওখানে গিয়ে দেখবেন ওখানকার ভিউটা আসলে অনেক সুন্দর। ওই জায়গার যে ভিউটা এমন কোনো মানুষ নেই যার কাছে ভালো লাগবে না, আমি চ্যালেঞ্জে বলছি আপনাকে। দেখেন, আরও এখন তো ঠান্ডা বাতাস হচ্ছে, বৃষ্টি হয়েছে, মেঘ আকাশে, অনেক সুন্দর লাগবে আসলে। যাই। তো চারদিকে কিন্তু জঙ্গল, পুরোপুরি একদম জঙ্গল না হলেও জঙ্গলের মতোই।
এই সাইডে, এই সাইড দিয়ে ঘিরে, এই সাইড দিয়ে ঘিরে পুরো আপনি এক কথায় আপনি বলতে পারেন এটা একটা মানে এমন একটা জায়গা যেখানে ধরেন যেখানে একটা মানে কি বলবো, একটা দুর্গম একটা জায়গা যেখানে অনেক কিছু হওয়ার ভয় হয়। কারণ এর আগের বছরে আমাদের এখানে হচ্ছে, এটা হচ্ছে কুষ্টিয়ার সাইডে, আমি আপনাকে বলি কুষ্টিয়ার সাইডে, আর ওই পারে হচ্ছে পাবনা। আমি দেখাচ্ছি চলেন। এর আগের বছরে আমাদের এখানে একজন মানুষকে এনে মেরে তাকে হচ্ছে 7টা টুকরো করা হয়েছিল। 7টা টুকরো করার পর এই বালিতে গেড়ে মানে পুঁতে রাখা হয়েছিল। এই কারণে মানে কিছু কিছু মানুষ এইসব জায়গায় ভয় পায়, কিন্তু আমাদের বাসা আসলে পাশে হয়, আমরা তো ছোটোবেলা থেকে এইসব জায়গায় আছি, এই কারণে আমাদের সেরকম ভয় করে না। এইসব জায়গায় যদি ভাই মানুষকে মেরে রেখে দেওয়া হয়, সত্যি কেউ বুঝতে পারবে না। এই কারণে অনেকে ভয় পায়, সব জায়গায় আসতে পারে না। কিন্তু জায়গাটা আসলে আমার কাছে অনেক সুন্দর লাগে। আর নদীর ধারটা কি বলবো, নদীর পাড়ে তো আর কি বলবো, অনেক সুন্দর। চলেন দেখাচ্ছি। কিছু কিছু আপনি কক্সবাজারের মতো কিছু কিছু ভিউ পাবেন আপনি, আমি আপনাকে 100% গ্যারান্টি দিয়ে বলে দিলাম। ওখানে আপনি গেলে কক্সবাজারের ভিউ পাবেনই। অনেক সুন্দর জায়গা। আর সাথে যখন বাতাস হয় তখন আরও সুন্দর লাগে, ঠান্ডা বাতাসে অনেক ভালো লাগে। এই যে প্রায় পেয়ে গেছি সামনে, তো ফাইনালি এই যে চলে আসছি। দেখছেন বাতাস হচ্ছে কিন্তু খুব, এই যে বাতাস হচ্ছে খুব। আর এই যে পুরো নদী একদম, এটা হচ্ছে আমাদের পদ্মা নদী, যেটা বাংলাদেশের সবচেয়ে বড় নদী। নদীতে পানি বাড়ার কারণে কিন্তু অনেক কাছে চলে এসেছে পানি। পানি কিন্তু এত কাছে ছিল না, প্রায় আপনার ধরেন পানি এত দূরে ছিল যে আপনি আর কিছুটুকু গেলে মানে আর অল্প কিছু গেলে আপনি পাবনায় পেয়ে যেতেন। ওই পারে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পাবনা, আর আমরা আছি কুষ্টিয়ার সাইডে। তো দেখতে পাচ্ছেন আসলে জায়গাটা কী রকম ভাই। জায়গাটাকে ভয়ানকও বলা চলে, আবার সুন্দরও বলা চলে। কারণ কিছু কিছু মানুষের কাছে জায়গায় এরকম জায়গা অনেক মানে অনেক ভালো লাগে কিছু কিছু মানুষের কাছে। না, নদীতে আজকে দেখছি মানুষ নেই। আসলে এই 2 দিন মানে 2 থেকে 3 দিন মানুষ খুব মাছ মারা মেরেছে। এখন আর নদীতে সেরকম মানুষ নেই, নদী পুরো ফাঁকাই। কিছু কিছু নৌকা আছে ছোট ছোট, একটা দুইটা। তো কেমন লাগলো জায়গা, একটু বললেন কেমন লাগলো আসলে আপনাদের কাছে? কিছু কিছু মানুষের কাছে হয়তো ভালো লাগবে, কিছু কিছু মানুষের কাছে ভালো লাগবে না। তো এই আর কি অবস্থা। একটা দুইটা নৌকা আছে, এদিকে একটা, এই যে এদিকে আছে। আজকে মাছও নেই এবং নদীতে মানুষও নেই। বাতাস হচ্ছে তো খুব, বাতাস হাওয়া হচ্ছে। আসলে নদীতে পানি অনেক কমে গেছে, ঠিক আছে। কিছুদিন মানে পানি আরো বেশি ছিল, আরো পানি কমেছে। এই পানি কমার কারণে আসলে মাছ নাই। তো যাই, আমি আমার বন্ধুর কাছে আবার চলে যাই, কারণ এদিকে বাসায় দিয়ে আমার নামাজ পড়তে হবে। অলরেডি কিন্তু অনেক বেজে গেছে, প্রায় 4:30 বাজে। এই যে 4:30 বেজে গেছে, আর 5টা হতে হতে আজান দিয়ে দিবে। এই কারণে আমাদের বাসায় গিয়ে গোসল করতে হবে তাড়াতাড়ি, খুব গোসল করে আবার নামাজ পড়তে যেতে হবে। এই কারণে আবার এই যে এই রাস্তা দিয়ে ফেরত চলে যাচ্ছে। জায়গাটা দেখতে কিন্তু অনেক ভয়ঙ্কর, কারণ চারিদিকে শুধু নীরব জায়গা, নীরব আর নীরব। আবার অনেকটা সুন্দরও জায়গাটা, যার কাছে যেমনই লাগুক, আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে। আবার বন্ধুর কাছে গিয়ে আবার দেখা হচ্ছে। চারিদিকে কি একটা অবস্থা, যেদিকেই তাকাই শুধু জঙ্গল, মনে হচ্ছে শুধু জঙ্গল। আসলে আমাদের এই জায়গায় কিন্তু এরকম অবস্থা ছিল না।
আজ প্রায় 5 বছর আগেও আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে অনেক পানি হতো, মানে এইটাই ধরেন আমাদের এই পদ্মা নদীর মাঝ বরাবর হইতো, এমন একটা সময় ছিল 5 বছর আগে। তো আস্তে আস্তে আসলে আল্লাহ পাকের কি একটা নিয়ামত বলে না, যে নদীর এই পার ভাঙে ওই পার গড়ে, এরকম একটা অবস্থা হয়েছে বর্তমান। কিন্তু মানে পাবনার যে সাইডটা ওই দিকের অবস্থা কিন্তু খুব খারাপ। আর আমাদের বিগত 5 বছরে এই পারে আমাদের এই পারে এই অবস্থা হয়ে গেছে, মানে এদিকে পানি আসে না বললেই চলে, খুব কম আসে পানি। ওই যতদূর পানি এসেছে না এই পর্যন্তই, আর কিছু হয়তো বাড়বে, কিন্তু এদিকে পানি আসে একদমই খুবই কম। আসলে আল্লাহ পাকের এটা কি একটা নিয়ামত। এক সময় আমাদের এদিকে নদী খুবই ভাঙন হতো, হ্যাঁ, কিন্তু এখন আর এগুলো দেখা যায় না। অনেক বছর প্রায় বললামই তো 5 থেকে 6 বছর এইগুলো আর দেখা যায় না। তো আমি আমার মানে ছোট থাকতে, যখন আমরা ছোট ছিলাম তখন সেই সমস্তগুলো দেখেছি, কিন্তু এখন আর এগুলো দেখা যায় না। তো আমি আমার বন্ধুর কাছে আবার ফিরে যাই। এখান থেকে আপনারা দেখতে পারবেন নাকি জানি না, কিন্তু অনেক দূরে আমার বন্ধু রয়েছে। এই যে হালকা হালকা দেখা যাচ্ছে, আবার সে পানির ভিতরে যাইতে হবে। তো যাই, একবার বন্ধুর কাছে গিয়ে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে বাসায় যাওয়ার সময়। তো ফাইনালি বাসার দিকে চলে যাই, অনেক সময় থাকা হলে। আর আমার বন্ধু এখনো মাছ মারিয়ে যাচ্ছে, ওনাকে একটু পরে আসবে বাসায়। তো আমার আবার কাজ আছে, তো এই কারণে আমি চলে যাচ্ছি। এই যে সাইকেল আর স্যান্ডেল নিয়ে। আর যে রাস্তা ভাই আমার জীবনে, সারা জীবনে একটা ইতিহাসের মতো হয়ে থাকবে আমার জীবনে। কি রাস্তা, রাস্তাও যেমন, আসলে কি আর বলবো, বৃষ্টি হয়েছে অনেক। আর এই কি এমন একটা জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি, কি আর বলবো। আপনারা মনে হয় কোনোদিন এইরকম জায়গা দেখে থাকেননি, মানে এইসব জায়গায় যে মানুষ চলাচল করে এটা বাংলাদেশের অন্য কোনো জায়গায় আর দেখা যাবে না, একদম জঙ্গল। এখানে যাই হোক, রাস্তাটা কিন্তু ভালো ছিল, ঠিক আছে। আপনার হচ্ছে এই বৃষ্টি হওয়ার কারণে এইসব মানে এইসব গাছপালা বেশি বড় হয়ে গেছে, এই কারণে একদম পুরো ব্লক হয়ে গেছে। এই যে পুরো ব্লক হয়ে গেছে, না দেখেন এরকম কিন্তু মানুষ যাওয়ার মানে রাস্তা ছিল। আমার বন্ধু নাকি পরে আসবে, যে আসুক, আমরা দেখি বাসার দিকে যাই, কারণ আমার একটা কাজ আছে, এক জায়গায় যাইতে হবে, তো এই কারণে। তো আবারও সেই রাস্তা পাড়ি দিতে হবে, আবারও সেই কাদাওয়ালা রাস্তা। আর একটু সামনেই, কিছু করার নেই ভাই, ভালো লাগে এসব করতে। আসলে কি, এসব করতে খুবই ভালো লাগে। এই যে আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি, এটা ভালো লাগছে। ভিডিও করতে তো এমনিই ভালো লাগে। আর বাসায় আছি আজকের দিনটা, মানে আমি তো বাসায় থাকি না, মানে এই কারণে পড়াশোনা করা লাগে সবসময়। মানে বাসায় থাকলে ধরেন সামনে পরীক্ষা চলছে, তো আমার আবার এই কারণে পড়াশোনা করা লাগে। তার মাঝখানে ভিডিও করতে আমার কিন্তু ভালো লাগে অনেক, ভিডিও করতে আসলে সবারই ভালো লাগে। তো এই কারণে আইসি, জায়গা যেমনই হোক ভাই, পরিস্থিতি যেমন হোক, ভিডিও করাই লাগবে। কি অবস্থা, কি একটা অবস্থা এই জায়গায়, দেখি এর ভিতর দিয়ে সাইকেল নিয়ে যাইতে হবে। তো আসলাম, এই যে এদিকের অবস্থা, আমি আসলাম এই যে ভেতর দিয়ে। সূর্যটা এখন একটু একটু হালকা হালকা দেখা যাচ্ছে কিছুটা, আকাশে মেঘ সারাদিন, বৃষ্টি হয়েছে তো, তাই আমাকে এইদিকে যাইতে হবে। তো যাই, আগাই। তো আবার কালকে ভিডিও আমি দিতে পারি। কালকে আপনারা জানেন যে সকাল 7টায় আর্জেন্টিনার খেলা আছে, আর্জেন্টিনার ম্যাচ আছে। তো ওখানে গিয়ে একটা ভিডিও বানিয়ে ওই ভিডিওটা দেবো। আসলে কি হবে বলা যাচ্ছে না কালকের ম্যাচে। আগামী ম্যাচগুলো তো অনেক কষ্ট করে জিতেছে আর্জেন্টিনা। কালকে দেখি ভিডিও বানাবো না, ভিডিও করে আপনাদেরকে দেবো না। কুষ্টিয়া শহরে আর্জেন্টিনার ফ্যানরা আসলে কতগুলা, সেটা আপনারা দেখতে পারবেন আজকের মতো এই জায়গায়। কারণ এর ভিতরে ভিডিও বানানো যাচ্ছে না, বুঝতে পারছেন। এর ভিতরে আপনাদেরকে দেখানোর আর কিছুই নাই, এই যা দেখছেন এই কারণে। আবার সামনে ভিডিও দেখা হবে কালকেই, কাল সকাল 7টায়
ভিডিও বানিয়ে দেবো না, সমস্যা নাই। কুষ্টিয়ায় দেখি আর্জেন্টিনা ফ্যানরা কত, আপনারাও দেখেন। তো কি বলবো, আজকের ভিডিওটা আসলে কি রকম কিছুই বলা যাচ্ছে না। যাই হোক, আমি আর আগাতে খুব কষ্ট হচ্ছে, কিছু করার নেই, এখনও অনেক দূর বাকি। এই রাস্তাতে আগায় আগায় যাইতে হবে। তো ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে শুধু একটা লাইক দেন, এই আর কি। আর কালকের ভিডিওটা দেখার জন্য, কালকে যে খেলা হবে, মানে কুষ্টিয়ায় অনেকেই খেলা দেখতে আসবে, তো সেই জায়গায় একটা ভিডিও বানিয়ে দিব। যদি খেলা ওইটা দেখতে চান তাহলে সাথে থাকতে পারেন। আর ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে তাহলে লাইক দিয়েন একটা, এই আর কি। আল্লাহ হাফেজ।